আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মৎস্য শিকারী ভাইয়েরা, আশা করি আমার আল্লাহ আপনাদেরকে ভালো এবং সুস্থ রেখেছেন। আমি গিয়েছিলাম 28/6/2024 হবিগঞ্জ শচীন্দ্র কলেজ কম্পিটিশন। প্রথম পুরস্কার 3 লক্ষ টাকা। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা করেন নাই, আলহামদুলিল্লাহ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে যে ভিডিওগুলো পাবেন, আলহামদুলিল্লাহ 100% জেনুইন, কোনো লোকচুরি পাবেন না। আর বিন্নি টুব একদম লাইভ দিয়ে আমি দেখাবো ইনশাল্লাহ সামনের খেলাতে। তো দ্বিতীয় খেলার প্রস্তুতি নিচ্ছি, সকলে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ বিগ সাইজের একটা মাছ হিট হয়েছে। দুঃখজনক বিষয়, আমাদের মাটিতে মাছ খায় নাই, মানে লেদে মাছ খায় নাই। অনেকে লেদ বলে, আমরা খারাপ ভাষা যেটাকে বলেন আপনাদের ভাষায়, আমরা সেটা ব্যবহার করি। সেটা হচ্ছে বড়শিটা মাটিতে যাবে, পাতনাটা দাঁড়িয়ে যাবে। অনেকে কল বলেন, অনেকে পাতাকাড়ি বলেন, অনেকে পাতনা বলেন। তো মাছ মাটিতে হয় নাই, প্রচুর পরিমাণ মাছ চারে আসছিল, মাছ হয় নাই। পানি আছে 12 ফিট, আমরা পানি দিয়েছি 6 ফিট। 6 ফিট লেয়ারে দেওয়ার পরে ভাবে বোঝা যাচ্ছে এটা কাতল মাছ। তো ওঠার পরে বোঝা যাবে বাকিটা আল্লাহ ভরসা। তবে ইনশাল্লাহ মাছের যে একটা সুতা টানার ধরন, তাতে বোঝা যাচ্ছে আমরা প্রাইজে থাকবো ইনশাল্লাহ। তো ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত কী হয়। আর যারা যারা বিন্নি টুপ সম্বন্ধে জানতে ইচ্ছুক, শিখতে ইচ্ছুক, যারা জানেন আলহামদুলিল্লাহ তাদের তো সমস্যা নাই। যারা যারা জানেন না, নতুন যারা আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। বিন্নি টুপের যত রেসিপি আছে, চার টুপের রেসিপি, সব কিছু ইনশাল্লাহ দিব। আমি ব্যস্ততার কারণে দিতে পারি না, তবে ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ ভিডিও পাবেন। আমি কী চার ব্যবহার করি, কী টুপ ব্যবহার করি, সব কিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ ওয়াশে বোঝা যাচ্ছে কাতল মাছ। তো যে সাইজের ওয়াশ দেখলাম পানিতে, ইনশাল্লাহ প্রাইজে থাকবো। আমাদের আজকের ভাই মাছটি খেলাধুলা করতেছেন, গেদু ভাই কেসিং নিয়ে দাঁড়িয়ে আছেন, খুবই ধৈর্য সহকারে মাছটি খেলাধুলা করতেছেন। আর আমাদের মাছটা আলহামদুলিল্লাহ সকালই হয়ে গেছে। আর নতুন নতুন ভিডিও, আমি মূলত যে জায়গায় বড় মাছ আছে আমি সে জায়গায় যাই, এটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। আমি তো ছোটো মাছের খেলাত কমই যাই, মানে মধ্যে মধ্যে হাতের চুলকানিটা মেটানোর জন্য আমি যাই। আর বিশেষ করে আমি বড় মাছের গেমেই যাই। সামনে যাব হচ্ছে টাঙ্গাইলে, মাছের সুতা টানতেছে খুবই ভালো পরিমাণ। কিন্তু সবচেয়ে আনন্দের বিষয়, কাতল মাছ দিয়ে আমার স্যারের বৃত্তি থাকবে কল্পনার বাহিরে। আর আমাদের এদিকে একটা ধরন আছে, সিনিয়র পার্সন যদি থাকে, মানে সিনিয়র শিকারি থাকলে যদি আবদার করে, আমরা কিন্তু রড দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের এলাকার একটা নিয়ম। আজকের ভাই কিন্তু আমার অনেক সিনিয়র। তো আজকের ভাই মাছটা ধৈর্য সহকারে খেলাধুলা করতেছেন। আজকের ভাই অলরেডি লঙ্গিটাও কুইলা গেছে দেখা যাচ্ছে। এদিকে আব্দুল নূর ভাই পানিতে নেমে গেছে কেসিং নিয়ে। তবে আমরা 2টা মাছে গিয়েছিলাম ওই জায়গায়, 2টা মাছে আলহামদুলিল্লাহ খুবই সফলতা অর্জন করেছি। আর বিন্নি টুপ একটা খুবই মজার দৃশ্য। আজকের ভাই মাছ খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছে, যে আজকের ভাই বাপ মাছের মধ্যে নেমে গেছেন। এই লোকটা কিন্তু অনেক বয়স্ক একটা লোক, এবং যখন থেকে মানুষ বাঁশের ছিপ ব্যবহার করেন, বাংলা কল যেটা ব্যবহার করে, তখন থেকে উনি মাছ ধরা স্টার্ট। তখন থেকে কিন্তু ওনাকে মানুষে হায়ারে নিয়ে যেত। লোকটা কিন্তু অনেক পুরাতন। আমি যা দেখতেছি ওনার হাত কিন্তু মোটামুটি একটু কাঁপতেছেন, কারণ অনেক বয়স হয়ে গেছে ওনার চোখে গ্লাসও আছে, আপনারা দেখতেছেন। আজকের ভাই সিগারেট ধরাচ্ছেন পারে উঠে। গরমে তাপমাত্রাটা খুবই ভালো ছিল, গেঞ্জি উঠায় পেট বাইর করে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর আমার চ্যানেলে আমি আবারও বলি, কোনো বকিচকি পাবেন না,
এমন কোনো ভিডিও আপলোড দিব না যে আপনারা আমাকে কোনো খারাপ কথা বলেন। আল্লাহর ইচ্ছা এই ধরনের কোনো কাজ জীবনে করি নাই, করবো না। মিথ্যা আশ্বাস, মিথ্যা রেসিপি দিয়ে কাউকে আমি হয়রানি করবো না, টাকা পয়সা নষ্ট করবো না। কারণ আমি জানি একটা ফিশিংয়ে কয় টাকা ইনভেস্ট করা লাগে, কারণ আমি নিজে ফিশিং করি, কম্পিটিশন খেলি, আমি জানি। তো কামাল চাষার হাতে রড, আলহামদুলিল্লাহ মাছটা ক্লান্ত হয়ে গেছে। মনে হচ্ছে যে মাছটা খুবই শীঘ্রই আমাদের নেটে আইসা ঢুকে পড়বে। বাকিটা উপরওয়ালা জানেন। দেখি আল্লাহ কী রাখছে ভাগ্যে। আর আমাদের মাছার নাম্বার ছিল হচ্ছে 42। কামাল চাষারে দিয়ে সকালে আমার নাম ধরে ডাক দেওয়ার পরে কামাল চাষারে দিয়েছি। আলহামদুলিল্লাহ বিগ সাইজের একটা কাতল মাছ। আল্লাহ, নেটিংটা করতে একটু ভুল হয়েছিল, তো ভাগ্যে ছিল বিদায় মাছটা আইসা পড়ছে। আলহামদুলিল্লাহ কাতল মাছ, সাইজটা খুবই ভালো। তো ভাগ্য ভালো, ভাগ্যর কারণে মাছটা পাইয়া গেছি আমরা। নেটিংটা করার সময় কিন্তু মাছটা কেসিংয়ে ঢুকে নাই, কেসিং মাছের সাথে লাগাই রাখছিল। এরকম ভুল কেউ করবেন না, দয়া করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। কাতলা।